অ্যাকচুয়ালি অ্যালার্জিটা হয় কেন? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে সেটা হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন ওভার সেন্সিটিভ হয়ে ওঠে, ওভার সেন্সিটিভ হয়ে কী করে, আপাত অর্থে নির্দোষ, আপাত অর্থে হার্মলেস এমন জিনিসগুলোকে সে আমাদের শত্রু ভেবে ফেলে, এবং ভেবে ফেলে সে তার বিরুদ্ধে শরীরের মধ্যে প্রতিরোধ সৃষ্টি করার চেষ্টা করে, এবং সেই প্রতিরোধের সৃষ্টি করার এফেক্টেই আমাদের শরীরের মধ্যে ওই অ্যালার্জির সৃষ্টি শুরু হয়, যেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের ইমিউন সিস্টেম একটা ইন্টারনালি নিজেদের মধ্যে মিসগাইডেড হয়। বোঝার সুবিধের জন্য বলছি, ওভার সেন্সিটিভিটি অফ আওয়ার ইমিউন সিস্টেম। এতে কি হয়, আমাদের ব্লাডের মধ্যে হিস্টামিন বাড়ে, এবং ব্লাডের মধ্যে হিস্টামিন যেহেতু বাড়ে সেহেতু কিন্তু আমাদের অ্যালার্জির সমস্যাটা বাড়ে, এবং এক্ষেত্রে দেখা যায় যে রক্তের মধ্যে সবথেকে যেটা বৃদ্ধি পায় এই অ্যালার্জিক পেশেন্টের ক্ষেত্রে, দ্যাট ইজ রক্তের একটা ইমিউনোগ্লোবুলার মডুলেটর, দ্যাট ইজ আইজিই। এই আইজিই নামক ইমিউনোগ্লোবুলার মডুলেটরটা কিন্তু অ্যালার্জিক পেশেন্টের ক্ষেত্রে খুব দ্রুতভাবে বাড়তে শুরু করে। এটার অনেকগুলো জায়গা আছে, যেমন ধরুন অন্যতম জায়গা যেটা থাকে সেটা হচ্ছে ধরুন কারোর বাড়িতে কুকুর আছে, এবার কুকুরের মধ্যে দেখবেন কুকুরের লোম ওড়ে, ছোট ছোট লোম ওড়ে, এবং এই লোমের বাইরেও কুকুর কি করে, ওরা গা চুলকোয়, কুকুর বা বেড়াল ছোট্ট ছোট ছোট ওদের স্কিনের টুকরো এয়ারে উঠতে থাকে, ওটা যাদের নাক দিয়ে ঢুকবে, দেখুন যাদের বাড়িতে কুকুর বা বেড়াল আছে আপনি লক্ষ্য করে দেখবেন তাদের ঘুম থেকে উঠে হাঁচি হবে, যে কোনো সময় নাক চুলকোবে, চোখ চুলকোবে এবং সর্দি শুরু হবে, কারণ তাদের ওই ডেড স্কিন এবং তাদের ওই কুকুর বা বেড়ালের লোম তাদের নিঃশ্বাসের সাথে ঢুকছে, এবং এইটার কারণে কিন্তু তার মধ্যে অলওয়েজ একটা অ্যালার্জিক রিয়াকশান হয়ে চলেছে। তিনি আজকে হয়তো ঠিক হলেন, কিন্তু দেখা যাবে 2 সপ্তাহ 4 সপ্তাহ বাদে আবার তার হাঁচি শুরু হবে। হাঁচিটা কিন্তু প্রথম নাক চুলকোবে, চোখ চুলকোবে, হাঁচি শুরু হবে। এটা শুধু কুকুর বেড়াল পুষলে হবে তা নয়, এটা এমনও হতে পারে কোনো গন্ধ থেকে হতে পারে, পারফিউম থেকে হতে পারে, আলমারি খুললেন ন্যাপথলিনের গন্ধ থেকে হতে পারে, এমনকি বাড়িতে পাখি পুষলেও হতে পারে, এমনকি বাড়ির জানলাটা খুললেন দেখলেন নিম গাছে নিম ফুল ভর্তি হয়ে আছে, আমের বোল এসেছে, কিংবা রাধাচূড়া বা কৃষ্ণচূড়া গাছ আছে আপনার বেডরুমের জানলার পাশে, জানলাটা খোলা থাকে, তার থেকেও আপনার অ্যালার্জি হতে পারে। কারণ মেডিকেল সায়েন্স বলছে ফুলের পোলেন বা রেণু অ্যালার্জির অন্যতম কিন্তু একটা কারিগর। তার জন্য আমরা বলি অনেক সময় ডাস্ট অ্যালার্জি, অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি নয়, ধুলোর মতো যা কিছু সেটা আপনার অ্যালার্জি। সুতরাং ডাস্ট থেকে যেমন সাবধান থাকতে হবে, পোলেন থেকে সাবধান থাকতে হবে, যদি বাড়িতে পেট পোষেন তার থেকে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, যাতে সে আপনার বিছনায় বা আপনার টাওয়াল বালিশ এগুলোর কন্টামিনেশনে না আসে, এবং তার থেকেও দেখবেন ঘুম থেকে ওঠার সময় তাদের বেশি অ্যাটাক হয়, হাঁচির অ্যাটাকটা, কারণ কুকুরকে বা বিড়ালকে তারা বিছনায় অ্যালাউ করেন এবং ওইটা ইনহেল হতে থাকে। আর সবচেয়ে যেটা আমরা বলি, ধরুন প্রতি বাড়িতে দেখবেন, এখন যদিও অনেক কমে গেছে, আমি দীর্ঘ এত বছর ধরে চিৎকার করে বলে চলি যে কিছু স্মোকার থাকেন, আমি স্মোকিংকে খুব ঘৃণা করি বা যে কোনো নেশাকে আমি খুব ঘৃণা করি, কিন্তু এটুকু বলতে পারি যে যারা স্মোকার তারা একটা জানলা খুলে ঘরের মতো স্মার্টলি সিগারেট বা অন্য কিছু খেয়ে চলেন, তিনি নিজেকে যতটা ধ্বংস করেন তার থেকে বেশি তার বাড়ির লোকেদের ধ্বংস করেন। তিনি তার কল্পনার জগতে ভেবে নেন জানলাটা খুলে দিয়েছি মানে ধোঁয়ারা নিজেদের মধ্যে বলা বলি করবে, এই তো জানলাটা খুলে দিয়েছি, চল আমরা বাইরে বেরিয়ে যাই। কিন্তু আদৌ ধোঁয়া সেটা বলা বলি করে না। ধোঁয়ারা বাইরে যদি 10% বেরোয়, 90% ঘরে এয়ারে অ্যাবজর্ব হয়ে যায়, এবং বাড়ির প্রত্যেকে প্যাসিভ স্মোকার হয়ে তার চেয়ে অনেক বেশি তারা সাফার করেন। সুতরাং স্মোকিং বা স্মোকও কিন্তু এই অ্যালার্জির অন্যতম কারিগর হিসেবে পরিগণিত হতে পারে। আসবো আলোচনায়, একটু আছে।